বিভিন্ন সময় দেখি যে এই যে প্লট বা প্রজেক্টগুলো যখন আমরা গ্রাহকদের কাছে হ্যান্ডওভার করি, মানে এই বিষয়টা যখন আসে তখন গ্রাহকদের কিছু অভিযোগ তো থাকেই। তো এটা আসলে কিভাবে আরো সহজ করা যায়? আসলে জিনিসটা কি, গ্রাহকরা সহজে অভিযোগ দেয় না যদি না কোনো গুরুতর কিছু পায়। তো আমি এই পর্যন্ত যে কয়েকটা প্রজেক্ট হ্যান্ডওভার করেছি, আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত কোনো কিছু পাইনি, বা কোনো থাকে না কমেন্ট শেয়ার করা যে এই জিনিসটা খারাপ হয়েছে বা ওইটা ভালো হয়নি, এই ধরনের আমি কিছু পাইনি। দে গেভ মি গুড ফিডব্যাক অ্যাবাউট আপনি যদি কাজের মানের কথা বলেন, সেখান থেকে আমি ভালো ফিডব্যাক পেয়েছি, এবং সৌন্দর্যের দিক থেকে আমরা সবকিছু যদি দিক থেকে। অন্যান্য ডেভেলপার্স কোম্পানিগুলোর দিকে একটু তাকাই, তো সেখানে যদি গ্রাহকদের কোনো অভিযোগ থাকে বা রিহ্যাবে তারা কিভাবে সেটা সেই সলিউশনটা পেতে They পারে, have বা the রিহ্যাব way. যে সেই সলিউশন প্রসেসটা যদি একটু জানতে চাই। অনেক সময় আমার দেখা যায় যে আমাদের দর্শকরাও এই বিষয়গুলো জানতে চায় আসলে। আসলে গ্রাহকদের জন্যই তো আমরা রিহ্যাবের যারা আছি এখন বোর্ডে বা রিহ্যাব মেম্বার্সরা, উই আর হিয়ার ফর দেম। কারণ গ্রাহকদের অনেক কিছু কথা আছে যেটা অন্য কোথাও কোথায় বলবে, একটা সংগঠন তো লাগবে, সেটা আমরা, এবং তাদের একটা ওয়ে আছে আমাদের কাছে, সেটা দরখাস্ত করতে পারেন যে ওনারা কি প্রবলেম ফেস করছেন। সেটা এটাকে আমরা আরবিট্রেশন বলে অ্যাকচুয়ালি আমাদের দেশের আইনের ভাষায়। তো আরবিট্রেশনের মাধ্যমে বোথ পার্টিস ক্যান সিট টুগেদার অ্যান্ড উই ক্যান মেক আ সলভ অফ ইট, অথবা সেটা যদি আইনের পর্যন্ত যেতে হয়, আইনের মাধ্যমে করতে হয়, সেভাবে আমরা করে থাকি। এই খাতে আসলে জিডিপির যে অবদান, সেটা হচ্ছে 8 থেকে 10% মতো। তো এই অবদানটা আসলে আরো বাড়িয়ে নেওয়ার জন্য এই মুহূর্তে আপনাদের গভর্নমেন্টের কাছে প্রত্যাশা কি? আমাদের প্রথম যে আমরা যে দাবিগুলো করেছিলাম সেগুলো অবশ্যই যুক্তিসঙ্গত, কারণ আমরা যদি এই সেক্টরটাকে বাঁচাতে চাই, যে দাবিগুলো আমরা করেছি সেগুলো আমি মনে করি তারা একটু বিবেচনায় এনে তারা বসে এগুলো পুনরায় তারা চিন্তা করুক যে আসলে কি করলে এই সেক্টরটাকে আবারও আমরা ঘুরে দাঁড়াতে পারি। কারণ এটা তো একটা দুইটা ডেভেলপারের কষ্ট বা কাজের কথা না, এখানে আপনার 40 লাখসের ওপর কর্মসংস্থানের একটা বিষয় আছে, লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজগুলো আছে, তো সব তো ডিপেন্ড করতেছে এই রিয়েল এস্টেট সেক্টরের ওপর। তো আমি শুধু বলি না যে আপনি শুধু আমাদের এই আবাসন খাত নিয়ে চিন্তা করেন, এটার সাথে জড়িত যতগুলো আপনার পার্সন বলেন, ইন্ডাস্ট্রি বলেন, সকলকে নিয়েই কিন্তু আমাদের কাজটা আসলে। তো সব যদি বসে যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার গভর্নমেন্টের যে একটা আয়ের যে বিষয় থাকে সেটাও কিন্তু কমে যাবে। তাহলে কিন্তু লুজার আমরা সবাই মিলে হচ্ছে, পুরো একটা দেশ, গোটা জাতি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার এবং রিহ্যাবের পক্ষ থেকে বা রিয়েল এস্টেটে যারা কাজ করছেন তাদের সকলের পক্ষ থেকে বিনয় সহকারে আমার সরকার প্রধানের কাছে চাওয়া একটাই, যে আপনারা যে বাজেট দিয়েছেন আমি অবশ্যই তাদেরকে রেসপেক্ট করছি, ডিউ টু দেয়ার রেসপেক্ট আমি চাই যে আপনারা আবার পুনর্বিবেচনা করেন। এই যে বাজেটগুলো আপনারা দিয়েছেন একটু পুনর্বিবেচনা করে নির্মাণ সামগ্রীর যে আকাশচুম্ব যে প্রাইস, সেই প্রাইসটা যাতে আমাদের হাতের নাগালে আসে, তাহলে আমরা ক্লায়েন্টদেরকে ভালো মানের ফ্ল্যাট উপহার দিতে পারবো। না হলে আমরা প্রফিট তো দূরের কথা, আমাদের সেটা উঠানো একটা কষ্ট হয়ে যাবে আসলে সেই প্রজেক্টটা। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এদের জন্য কি আপনাদের এই মুহূর্তে কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা তো তাদেরকে নিয়ে আসলে, কারণ তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্যই তো আমরা আবাসন ব্যবসায়ীরা আছি। কিন্তু সেটা পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আমাদের যে কষ্টের কথা বললাম আপনাকে একটু আগে, এই যে নির্মাণ সামগ্রী, এত প্রাইস, সব কিছু মিলে কিন্তু আমরা হিমশিম খাচ্ছি এই মুহূর্তে। এগুলো যদি কিছুটা বিবেচনা এনে কমানো যায় তাহলে হয়তোবা এই যে ক্লায়েন্টগুলো আছেন তারা একটা ফ্ল্যাট কিনতে পারবেন, প্লাস এই যে স্বল্প সুদে যে একটা দীর্ঘমেয়াদী একটা লোনের কথা, হোম লোন, এইটাও যদি কিছুটা হয় তাহলে কিন্তু একটা উভয় পক্ষ, হ্যাঁ, বোথ সাইড। সো এই জিনিসগুলো যতক্ষণ না বাস্তবায়ন হবে আসলে একজন ক্রেতার পক্ষে অসম্ভব আসলে, কারণ একটা ফ্ল্যাট তো তাদের স্বপ্ন দিয়ে কেনা, তাই না? স্বপ্নের একটা ফ্ল্যাট, এটা আসলে এখন বিলাসিতা না, এখন বিলাসিতা না, এটা একটা মানুষের একটা অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান, এটা একটা মৌলিক অধিকার তার। সেই মৌলিক অধিকারের মধ্যে আমাদের আবাসন ব্যবসায়ের এই বাসস্থান যেটা, তো এইটার দিকে আমি মানে আর্নেস্টলি বলছি যে আমাদের সরকার প্রধান যিনি আছেন উনি যদি একটু আমাদের দিকে তাকান, অবশ্যই এটা ঘুরে দাঁড়ানো সম্ভব। কারণ রিয়েল এস্টেট সেক্টরটা কিন্তু ইটস আ বিগ থিং, এবং এখানে যে কর্মসংস্থান সব মিলিয়ে কিন্তু আমরা আছি। আমি চাইবো যে আমাদের প্রপার একটা গাইডলাইন উনি দিক, যে আপনারা এইভাবে কাজ করেন, নির্মাণ সামগ্রী হাই আছে, কিছুটা কমিয়ে দিক, তাহলে হয়তো বা আমরা দুপক্ষ মিলে কাজ করতে আমাদের জন্য একটা ইজি ওয়ে হবে।